ভিডিও করে। আমার জীবনে এই প্রথম আমি এত বড় পিঠা দেখলাম। দেশি হাঁসের মাংস, সেই স্বাদ। স্পেশাল মালাই চা খেলে জিভে লেগে যাবে একবার। অক্টোপাস কি নেই এখানে, আপনি যা চাইবেন তাই পাবেন। বিশাল কাকা। কথায় আছে না, বয়স বাড়লেও মন কিন্তু কখনো বুড়ো হয় না। ঠিক তেমনি আজকে আমাদের একজন ভাই, তার নামটা বলতেই হবে, আমার মিতা মামুন ভাই, কুমিল্লার সন্তান, জীবনে সফল একজন চাকরিজীবী ও ব্যবসায়ী। তার আমন্ত্রণে হঠাৎ করেই রাত 7টা বাজে চলে গেলাম বিরুলিয়া ব্রিজের সংলগ্ন একটা ফুড ভিলেজ খাবারে। দেখতে পাচ্ছেন এখানে আজকে একটা পিঠা দেখলাম, দোছা। দেখতে পাচ্ছেন দোছা, লম্বা, প্রায় 1.5 হাত লম্বা পিঠা হবে। এই জীবনে প্রথম খেলাম, অনেকে হয়তো খেয়েছেন, খুবই স্বাদ ভাই। এটার সাথে আপনার কিছু আপনার গরুর গোশ, মুরগির গোশ, একটু সবজি, একটু দধি কী দেয়। আর এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম, সে গেল সি ফুড। আপনি অক্টোপাস খেতে পারবেন, কাঁকড়া খেতে পারবেন, কোরাল মাছ খেতে পারবেন। আসলে জীবনে কিছু সময় থাকে যে মানুষের ভ্রমণ দরকার আছে। একজন মানুষ যদি ঘোরে, তার মন শরীর সবই ভালো থাকে, তাই ঘুরবেন। ঘোরাফেরা মানুষের জন্য ভালো, যে কোনো মানুষের জন্য। ঘরে আবদ্ধ থেকে আসলে সময় কাটিয়ে কী লাভ, বাঁচবো বা কয়দিন। এখানে এসে অনেক কিছু খেলাম, দোসা খেলাম, আবার স্পেশাল চা খেলাম, সবই আপনাদেরকে দেখাবো। তাই সময় পেলে আপনারা অবশ্যই ঘুরবেন। ঘোরাঘুরি করা মানুষের খুবই ভালো একটা কাজ। একটা বিষয় আপনাদেরকে এখানে দেখাবো, এখানে আসলে আপনি শুধু যে খেতে পারবেন তা না, সাময়িক বিনোদনের জন্য হেলিকপ্টারে চড়তে পারবেন। ওই যে আমাদের মামুন ভাই দেখতে পাচ্ছেন যে 64টা জেলা এই পর্যন্ত ঘোরা শেষ হয়ে গেছে বাইক দিয়ে। তাও অস্বাভাবিক ভালো একজন মনের মানুষ, খুব দুঃসাহসী একজন মানুষ, একজন বাইকার। তার 64টা জেলা ভ্রমণ করা শেষ, এখন সে থানা পর্যায়ে ঘুরতে যাবেন এই মামুন ভাই। যাই হোক, এখানে এসে একটা জিনিস নজরে পড়লো, সেটা হলো কাজল বাবির চিতল পিঠা, বিখ্যাত, অসাধারণ। এই বিরুলিয়ার যারা এসেছেন তারা হয়তো খেয়েছেন। এখানে হাঁসের মাংস, গরুর পায়া, খাসির মাংস সব কিছু আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন হাঁসের মাংস কী সুন্দর রান্না, গরম করলে একেবারে আপনি যখন নেবেন এখানে খাবেন, আপনার গরম করে দিবে, তেলতেলা, খুবই মজা। বিভিন্ন প্রকার ঝাল ফ্রাই, হাঁসের মাংস, খাসির মাংস, সব ধরনের খাবার আপনি এখানে পেয়ে যাবেন আসলে এই কাজল বাবির পিঠার দোকানে। মোটামুটি ভাইরাল হয়ে গেছেন উনি এই বিরুলিয়াতে, অনেকে হয়তো চিনবেন, অনেক ইউটিউবাররা এই নিয়ে ভিডিও করেছে। সেটা কথা না, মামুন ভাইয়ের নিমন্ত্রণে চলে আসলাম। যে কথায় আছে না যে মনটা কখনো বুড়া হয় না, মনটা কখনো মানুষের বড় হয় না, মন ছোটোই থেকে যায়, এটা মনে রাখবেন। কেন বললাম কথাটা, যে মন এমন একটা জিনিস, আপনি বয়স বাড়বে কিন্তু মনটা বুড়ো হবে না, তার সেই মনে আপনার আনন্দ থেকেই যাবে। দেখুন অসংখ্য দর্শনার্থী এখানে ঘুরতে আসে। এখন এই অঞ্চলের কলেজ ভার্সিটিগুলো বন্ধ, অনেকগুলো প্রাইভেট ভার্সিটি এখানে আছে। এখানকার বাচ্চা কাচ্চারা যারা স্টুডেন্ট আছেন তারা এখানে খেতে আসেন। এই যে কাজল বাবির পিঠার দোকান আমি আপনাদেরকে দেখালাম। এখানে আপনি চা খেতে পারবেন, যে মাটির হাঁড়িতে চাগুলো খুবই মজা। যাই হোক, এই যে বিরুলিয়া, এটা এটা ব্রিজ আছে, এখানে ব্রিজের পাশে নদী আছে, খুবই সুন্দর একটি দৃশ্য ভ্রমণের জন্য। যারা সাভারে, গাজীপুরে আশেপাশে থাকেন, এই আশুলিয়াতে, তারা এখানে আসতে পারেন। অনেক মানুষ ঢাকা থেকে ঘুরতে আসে প্রাইভেট কেট নিয়ে। তো এখানে আপনারা আসবেন, এই ফুড ভিলেজে সি ফুড পাবেন। দেখুন প্রচুর পরিমাণে দর্শনার্থী, আমরা বাইক নিয়ে এসেছি এখানে হঠাৎ করেই মামুন ভাইয়ের আমন্ত্রণে আজকে চলে এসেছি। এখন চলে আসলাম আমরা আপনার ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশেই একটা কফি শপ আছে, ঠিক কফি শপে চলে আসলাম। এখানে আপনার কফি খেতে গেলে আপনাকে টোকেন নিতে হবে, এবং যার যার কফি, এই টোকেন যখন আপনার মাইকিং করা হবে, আপনি যে কফি নিয়ে আসতে হবে। দেখুন আমাদের মামুন ভাই, যিনি একজন ভাইরাল মানুষ, কুমিল্লার সন্তান, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট ভ্রমণ করা এই মানুষ বাইক দিয়ে। সে ভাই দেখুন আমাদের জন্য কফি, কী বলে, মালাই, স্পেশাল মালাই চা। দেখুন কী সুন্দর চায়ের কালার, স্পেশাল মালাই চা। খেলে আপনি হারিয়ে যাবেন অন্য একটা জগতে। আমি খেয়ে আসলে বুঝলাম যে চা কত প্রকার, কী কী না খেলে বুঝবেন না। তাই আসবেন, সত্যি অসাধারণ। চায়ের জগতে আলাদা একটা তৃপ্তি আপনি পাবেন, এখানে আসলে বুঝতে পারবেন। যাই হোক, এখানে মাটির হাঁড়িতে কিংবা আপনার বিভিন্ন হাঁড়িতে চা দেওয়া হয়। এটা হলো যে ফুড ভিলেজটায় আসবেন যারা খেতে পছন্দ করেন ভাই, খাওয়া দাওয়া করুন। এই যে দেখুন পিঠার দোকানের সেই নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন, আসলে খেতে পারবেন। মামুন ভাই সম্পর্কে আর কী বলবো, খুবই ভালো মানুষ। তার মনে যে কত প্রকার আনন্দ, বিনোদন, যেটা
হয়তো অনেকেই বুঝবেন, এরকম মানুষ কিছু সমাজে থাকে আমাদের। ঠিক তেমনি মামুন ভাই, ওনার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। আল্লাহ ভালো রাখুক। ওনার দাওয়াতেই আমরা চলে আসলাম হঠাৎ করে আজকে। সে ভালো থাকবেন।